হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর আরও সব বিষয়ের আরও একটি প্রশ্নপত্র। সবগুলোকে আমি এক জায়গায় করেছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। এই কোশ্চেনগুলো যদি পারো তাহলে এই বছরের পরীক্ষাগুলোই সবগুলো পারবে। খুব তাড়াতাড়ি আমরা দেখবো কোশ্চেনগুলো এবং উত্তরগুলো করে নেব। চলো, কে কে আছে দেখে নিই। সঙ্গে আছে বর্ষা। বর্ষা শুনতে পাচ্ছ আমার কথা? বর্ষা শোনা যাচ্ছে? স্যার বলুন। একের কোশ্চেনগুলো করো। স্যার আপনি কেমন আছেন? আমি আছি ভালো, ঠান্ডা ঠান্ডা লেগে আছে। তুমি ভালো আছো? হ্যাঁ স্যার আমি ভালো আছি। চলো কোশ্চেনগুলো দেখো। আমাজনের জঙ্গলে লেখক অ্যামাজনের কাকে বন্ধু হিসেবে পেয়েছিল? জঙ্গলে উবাকে বন্ধু হিসেবে পেয়েছিল। গুড গার্ল, ভেরি গুড। ময়ূরপঙ্খী বজরা কিসের মতো দুলে দুলে চলবে? ময়ূরপঙ্খী বজরা মরালের মতো, অর্থাৎ হাঁসের মতো, রাজহাঁসের মতো দুলে দুলে চলবে। বাহ, রাজহাঁসের মতো দুলে দুলে চলবে। ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি? ইংল্যান্ডে দক্ষিণ মেরু অভিযানের সংস্থার নাম সেই মানে হ্যাঁ রয়্যাল জিওগ্রাফিক সোসাইটি। হ্যাঁ হ্যাঁ, রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি, দ্য রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। তারপরে সওদাগর কোথায় পাড়ি দেবে? পরীক্ষা ক তারিখ থেকে? 12 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। চলে আসছে পরীক্ষা। তো সওদাগর কোথায় পাড়ি দেবে? সওদাগর সাত সাগরে পাড়ি দেবে। সাত সাগর পাড়ি দেবে, সাত সাগর। শম্ভুর দাদুর পায়ে ব্যথা কোন ওষুধে সারবে? শম্ভুর দাদুর পায়ের ব্যথা হাড় ভাঙা পাতা ও লাল মধুর সাহায্যে সারবে। লাল মধু মিশিয়ে যেই ওষুধ তৈরি হয় সেই ওষুধে সারবে। স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? স্কটের পূর্বপুরুষেরা জাহাজের কাজে চাকরি করতেন। গুড, জাহাজের কাজে। আর 1908 খ্রিস্টাব্দে কে দক্ষিণ মেরু উদ্দেশ্যে যাত্রা করেন? 1908 সালটা ভালো করে দেখো। 1908 খ্রিস্টাব্দে স্কট উদ্দেশ্য করে। স্কট 1908 সালে যায়। 1908 সালে স্যাকেলটন, এটা স্কট হবে না, এটা স্যাকেলটন হবে। স্যাকেলটন গেছিলেন, হ্যাঁ। তারপরে পাঁচ ভাই বোনের কাছে ছাতা কটা ছিল? 5 ভাই বোনের কাছে ছাতা একটা ছিল। আচ্ছা, তোমরা এরকম হয়েছে স্কুল থেকে আসছো একটাই ছাতা আছো, 5-6 জন আছে, সবাই ভিজে গেছো না? না স্যার, আমি তো একাই, মানে আমার সঙ্গে আমার বাবা বা আমার পিসি যখন নিতে আসে আমরা দুজনই থাকে। ও আচ্ছা। এরকম কোনোদিন হয়নি। আচ্ছা, শম্ভুকে কারা কারা ভয় দেখিয়েছিল? শম্ভুকে কারা ভয় দেখিয়েছিল? বন বেড়াল, তারপর পেঁচা, গাছ, তারপর বাদুর, সব ভয় দেখি। বাক্য রচনা করো। আলো। আলো
ওটা কিসের আলো আমি বুঝতে পারছি না। রাত্রে আমরা আলো জ্বালাই। হ্যাঁ, আকাশ, এটাও হবে। আকাশ, আজকে আকাশটা খুব পরিষ্কার। আজকে আকাশটা তোর অর্থ লেখো প্রাচীর। প্রাচীর মানে প্রাচীন। দেওয়াল। প্রাচীর মানে হচ্ছে দেওয়াল, আহ, প্রাচীর মানে হচ্ছে আচ্ছা, দেওয়াল, আর প্রাচীন মানে হচ্ছে পুরনো। দেওয়াল। বুঝলে, প্রাচীর মানে হচ্ছে হ্যাঁ, দেওয়াল। আর রসদ রসদ, মানে উপাদান। মজুদ খাদ্যদ্রব্য। উপাদান না। মজুদ খাদ্য, হ্যাঁ মজুদ খাদ্যদ্রব্য। আচ্ছা, তারপরে দেখো তো বিপরীত শব্দ। ঠান্ডা, গরম, শান্ত, অশান্ত। দুষ্টু বললে হবে, অশান্ত বললে হবে। আচ্ছা, সন্ধি বিচ্ছেদ করো। নয়ন, ন নে যুক্ত অন, নে যুক্ত অন। নিযুক্ত অন। গুড। স্যার নয়নটা আমাদের টেস্ট পরীক্ষায় এসছিল। বাহ। বিদ্যালয়, বিদ্যা যুক্ত আলোয়। কিসের টেস্ট পরীক্ষা হলো? স্কুল ক্লাস টেস্ট। ক্লাস হ্যাঁ, টেস্ট হয়েছে। স্কুলের ক্লাস টেস্ট। হ্যাঁ, কর্তা মানে যে কাজ করবে, ক্রিয়া মানে যেটা কাজ। আমিটা কর্তা, বলে দিচ্ছি এটা হচ্ছে ক্রিয়া, বলে দিচ্ছি। আচ্ছা, সূর্য হচ্ছে কর্তা, উদয় হয় এটা হচ্ছে ক্রিয়া। উদয় হয় কিয়া। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আচ্ছা স্যার। ওকে। স্যার পিডিএফ গুলো পাঠাবেন। হ্যাঁ, পাঠাবো। এখন সুস্থ হয়েছি, এখন পাঠাবো। কৃত্তিকা, শুনতে পাচ্ছ কথা? কৃত্তিকা, আমার কথা শোনা যাচ্ছে? কৃত্তিকা, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ইংলিশটা করো। হ্যাঁ স্যার, বলুন। ইংরেজিটা করো। দেখতে পাচ্ছ? রিড দ্য ফেয়ারি The fairy waved her magic wand again. তাহলে পরি আবার তার ম্যাজিক দণ্ডটি নড়ালেন। ফেয়ারি ওয়েভড, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। বুকশপ স্যার। Is College Street. The fairy said, "People come here to spotted her father in a bookshop. She was delighted. She towards him." She ran towards him. তাহলে পরীদের যখন প্রথম টাইম দেখা হলো, তখন পরীকে বললো যে আমি আমার বাবার কাছে যেতে চাই, নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, দিয়ে ছুটতে চলে গেল। অ্যান্সার গুলো করো। হোয়াট ডিড দ্য ফেরি ওয়েভ? ফেরি ওয়েভ দ্য What did fairy wear what is the fairy waved magic wand again? Where did the fairy bring him? the fairy bring Jhinuk to College Street. স্যার ছবিটা আটকে গেছে। কলেজ স্ট্রিট। তাহলে এখানে বলছে যে স্যার পরি, ছবিটা, ঠিক আছে বুঝতে পেরেছি, পরি ঝিনুককে কোথায় নিয়ে গেছিল। তাহলে এখানে হবে পরি ব্রিং ঝিনুক টু কলেজ স্ট্রিট। ঝিনুককে কলেজ স্ট্রিট নিয়ে গেছিল। হোয়ার ডিড ঝিনুক স্পট হার ফাদার?
ঝিনুক স Where father ঝিনুক spotted her father in a shop. হ্যাঁ spotted her father in a book shop. আচ্ছা write the meaning of spotted. Write up meaning of spotted Find. answer. spotted এর মানে হচ্ছে ফাইন্ড করা, খুঁজে পাওয়া। write the present form of verb Write the স থেকে সি, সি থেকে স হবে, প্রেজেন্ট ফর্ম বলেছে সি। what do you think was the miracle? মিরাক্কেলটা কি ছিল? স্যার দেখা যাচ্ছে না। what do you think what was the miracle? the What was bite of an ant. এটা কোন জায়গা থেকে বলা হচ্ছে বলো তো? এটা কোন গল্পটা থেকে? the hero? The hero. তাহলে কোনটা ছিল মিরাক্কেল? ওই পিঁপড়ে কামড়াটাই ছিল মিরাক্কেল না? হ্যাঁ। The bite of an ant was miracle. Apu went to see a football match. ভুল না ঠিক? স্যার ভুল, অপু কাবাডি ম্যাচ দেখতে গিয়েছিল। দেখতে গেছিল, খেলেও ছিল কিছুটা। Write হ্যাঁ। sentence with the word cheered. We cheered our football team. চলে আমরা আমাদের ফুটবল দলকে চিয়ার হ্যাঁ। I was not an important player to them. Pick the noun from the given sentence. এখানে নাউন খুঁজতে হবে। প্লেয়ার। স্যার নামটা আরেকবার বলুন। I was not an important player to them. Find the noun. স্যার প্লেয়ার হবে। হ্যাঁ প্লেয়ার হবে। হ্যাঁ প্লেয়ার একদম লোকের নাম। Write an example where the past form of verb is formed by adding ed. ed দিয়ে হয়েছে এরকম একটা ভার্বের উদাহরণ দাও। At the Delighted end of the present form of verb. তাহলে কি হবে? walked, walked হবে। looked, watched হবে না? all the হ্যাঁ স্যার হবে। ending with ed. fill in the blank with the verb. fill in the blank with the verb am, is, are. here পাশে কি বসবে? I এর পাশে কি বসবে? am. দের পাশে আর, ইউ এর পাশে আর। তাহলে সব জায়গায় আর বসবে, শুধু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে am আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে is. Make sentence of your own using the following word: victory, all victory is, all victory is, প্রত্যেকটা জয় হচ্ছে আনন্দের। all victory is happy. murmur, বিড়বিড় করা। the
পিকক, মারমার্ড, টু ক্রেন। বকের পেছনে পিকক বিড়বিড় করতো। হ্যাঁ। চেঞ্জ দ্য জেন্ডার, বি, বি থেকে কি হবে? চেঞ্জ দ্য বি। ড্রোন। আঙ্কেল থেকে আন্টি, আন্ট। ইউএনটি। কি বানানো হবে আন্টি? এ ইউ এন, এ ইউ এন টি। এ ইউ এন টি, আন্ট। সন থেকে ডটার। ডটার। গার্ল থেকে বয়। বয়। What are regular verbs and what are irregular verbs? Give an example. রেগুলার ভার্ব কাকে বলে আর ইরেগুলার ভার্ব কাকে বলে জানা আছে? রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব জানো? হ্যালো স্যার। জানা নেই? ভুলে গেছো? যে ভার্বের সাহায্যে কিছু রেগুলার। যে ভার্বের সাহায্যে কিছু করা বোঝায় তাকে বলা হয় রেগুলার ভার্ব। যে ভার্বের সাহায্যে কিছু করা বোঝায় তাকে বলা হয় রেগুলার ভার্ব। তাহলে কিছু করা হয় সেটি হলো রেগুলার। রেগুলার ভার্ব ইজ regular verb is word which easily transferred with ed, মানে যে ভার্বের শেষে সহজেই আমরা ইডি যোগ করে পাস্ট ফর্ম করতে পারি তাকে বলা হয় রেগুলার ভার্ব। যেমন ওয়াকড, ওয়াক, ওয়াক, এটা হচ্ছে রেগুলার ভার্ব। কেন? এর সঙ্গে আমরা ইডি যোগ করলেই টেন্স হয়ে যাচ্ছে। কিন্তু একটা ইরেগুলার ভার্ব কি হবে? ইরেগুলার ভার্ব, ইরেগুলার যে ভার্বের শেষে ইডি যোগ করে আমরা পারি না। যেমন সি, সি থেকে কি করতে হয়? স, এখানে ইডি যোগ হলো না, তাহলে এই সটা সিটা হচ্ছে ইরেগুলার ভার্ব। ওকে, যে ভার্বের সাহায্যে কিছু করা বোঝায় এবং খুব সহজেই আমরা ইডি যোগ করে পাস্ট টেন্স করতে পারি তাকে বলে রেগুলার ভার্ব। আর যে ভার্বের সাহায্যে যে ভার্ব সহজেই ইডি যোগ করে ট্রান্সফার করা যায় না, পাস্ট টেন্স করা যায় না, তাকে বলা হয় ইরেগুলার ভার্ব। যেমন স, সি, সি থেকে স, তাই না? ইট থেকে অ্যাট, টক থেকে টু, হ্যাঁ ইট থেকে টক অ্যাট, থেকে টু, হ্যাঁ টুক থেকে টেক থেকে টু, টক থেকে টু, টেক থেকে টুক, টেক, টি ডবল ওকে টুক। বানানের পরিবর্তন হচ্ছে নি, পাস্ট টেন্স হচ্ছে। রাইট, ফোর সেন্টেন্স উইথ ওয়াইল্ড এনিম্যাল। ওয়াইল্ড এনিম্যাল সম্বন্ধে 4টি বাক্য লিখতে হবে। হ্যাঁ। কি লিখবে প্রথমে? wild animal are lives in wild animal ফরেস্ট, are ডিপ ফরেস্ট, in forest and deep forest. দে ইট ফ্লেশ, They, তারপর কি হবে? দে প্রাণীরা কি
পারবে না বন্যপ্রাণী সম্বন্ধে? আচ্ছা, এই ওয়াইল্ড অ্যানিমাল সম্বন্ধে তুমি একটু মুখস্থ করবে, হ্যাঁ? হ্যাঁ স্যার পারবো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ উমেশ সালমা বলো। উমেশ সালমা, উমেশ সালমা, হ্যাঁ স্যার। এই পরিবেশের প্রশ্নগুলো দেখো তো পাচ্ছ কিনা। দূরবীন কে আবিষ্কার করেন? গ্যালিলিও গ্যালিলি। কে আবিষ্কার করেন? গ্যালিলিও গ্যালিলি। আগুন ব্যবহারের পর মানুষের জীবনযাত্রা, চালচলন, ব্যবহার অভ্যাস বদলে গিয়েছিল। কি হবে এটা? অভ্যাস বদলে গিয়েছিল। জীবনযাত্রা বদলে গেছিল। গালা শিল্প দেখা যায় শ্রীরামপুর, ঝালদায়, সুজাপুর না নবদ্বীপে? স্যার কি বললেন? গালা শিল্প, গালা শিল্প জানো কি? না স্যার। আগেকার দিনে গাছে একরকম পোকা চলে আসতো, পোকাগুলোকে এই গাছের মধ্যে, কুল গাছে, বেল গাছে এরকম পোকা চলে আসতো, এই পোকাগুলোকে কেটে নিয়ে যেত ওরা। তো এইখান থেকে গালা তৈরি হতো। গালা কি করে? সোনাতে লাগে। সোনা ধরো একটা টিকিয়া বানালে, এই টিকার তলাটায় কালো মতো একটা গালা দেওয়া থাকে, দেখেছো গালা? তারপর না স্যার। তোমার টিকিয়া টিকিয়া কিছু নেই হাতে পরার? তারপর খাট, ড্রেসিং টেবিল এগুলো রং করতে ব্যবহার করা হয়। গালা শিল্প কোথায় গড়ে উঠেছে? পারবে না? পারবে না? না স্যার। গালা শিল্প এখানে শ্রীরামপুরে হবে। শ্রীরামপুরে হতে পারে এটা। একটু দেখবে, হ্যাঁ? এটা আমারও জানা নেই, এটা একটু দেখতে হবে, হ্যাঁ? বুঝলে? বুঝতে পারলে? হ্যাঁ এটা একটু দেখবে, শিল্পটা দেখবে কোন জায়গা থেকে হয়েছে। তারপর এটা কি হবে দেখো তো। চাঁদের বুকে প্রথম পা দেন কে? বলতে পারবে? চাঁদের বুকে কে প্রথম পা দিয়েছিল? চাঁদের বুকে কে প্রথম পা দিয়েছিল মনে আছে? চাঁদের বুকে প্রথম কে পা দেন? রাকেশ শর্মা। রাকেশ শর্মা হবে না নীল আর্মস্ট্রং হবে? হ্যাঁ, কি বলো? নীল আর্মস্ট্রং। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখো তো। একটি বিষাক্ত প্রাণী হলো কি? সব থেকে বিষাক্ত প্রাণী?
কোনটা বিষাক্ত প্রাণী বলো? সাপ। সাপ একটা বিষাক্ত প্রাণী না? সাপ হবে। চিত্তরঞ্জনে বড় কারখানা তৈরি হয়, কি তৈরি হয়? রেলগাড়ি। কি তৈরি হয়? রেলগাড়ি। রেল ইঞ্জিন বা রেলগাড়ির ইঞ্জিন। তিনেরটা দেখো তো, সপ্তর্ষি মণ্ডলে 5টি তারা আছে, ঠিক না ভুল? ভুল। হ্যাঁ 7টি তারা। হ্যাঁ। চাকাকে শক্তপোক্ত করার জন্য লোহার বের ব্যবহার হতো। ঠিক। হ্যাঁ, আর চাকাটা আছে, চাকার পাশ দিয়ে লোহার বের পরিয়ে দেওয়া হতো। যখন পরানো হতো তখন গরম করা হতো, বড় হয়ে যেত। যখন ঠান্ডা হতো তখন চিপে ধরে নিত, যার ফলে চাকাটা বহুদিন নষ্ট হতো না। তারপরে দেখো তো, পটুয়ারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নকশি কাঁথা তৈরি করে। পটুয়ারা, ঠিক না ভুল? ভুল। কারা নকশি কাঁথা করে? পটুয়ারা কি করে? স্যার পটুয়ারা মানে কি? পটুয়ারা কি করে? পটুয়ারা মানে কি? পটুয়ারা মানে হচ্ছে পটুয়ারা। পটুয়ারা বানানটা ভুল লাগছে আমাকে। দাঁড়াও 1 সেকেন্ড। পটুয়ারা কি কাজ করে দেখি তো। গান করে বেড়ায়। পটুয়া মানে পট শিল্পী। পট শিল্পী মানে ধরো একটা লম্বা কাপড়ের উপর ছবি আঁকা আছে, একটা করে ছবি দেখাবে আর গান করবে, চলে। পটুয়ারা পট চিত্র আঁকে। পটুয়ারা কি করে? পট শিল্প করে। পটচিত্র। পটচিত্র মানে ওই বললাম না, যে একটা বড় লম্বা কাপড়ে বিভিন্ন রকমের মূর্তি ছবি আঁকে, ওই ছবিটা দেখায় আর গান গান করে শোনায় আমাদেরকে। তারপরে দেখো তো 4 নম্বর, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। গ্যালিলি। হ্যাঁ, গ্যালিলি। না, বৃহস্পতি। থানকুনি পাতা কোন রোগ সারাতে সাহায্য করে? আমাশাই। কোন রোগ? আমাশাই রোগ সারাতে। পুরুলিয়া জেলার কোন নাচ বিখ্যাত? ছৌ। ছৌ বলতে একটা মুখোশ থাকবে, একবার ডিজাইন করে, অনেক বড়, অনেক ভারী, ওরা লাফিয়ে লাফিয়ে নাচ করে এটা পরে। ওরা যে কিভাবে লাফায় বোঝাই যায় না। অমাবস্যার রাতে আকাশে চাঁদকে দেখা যায় না কেন? আকাশ অন্ধকার থেকে বলে। না, অমাবস্যার রাতে চাঁদ আমরা যেদিকে বাস করি তার উল্টো দিকে থাকে বলে আমরা দেখতে পাই না। মানে যেদিকে সূর্য থাকে, এই সূর্যের আলোটা চাঁদের ওপর পড়ে না, মানে এই পৃথিবী গার্ড করে নিচ্ছে, এই সূর্যের আলোটা যেতে দিচ্ছে না চাঁদের উপরে। বুঝতে পারছো? এখানে এটা সূর্য, বুঝতে পারলে? এই সূর্য থেকে আলোটা পৃথিবীর দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে, নিয়ে আর আমরা চাঁদটাকে দেখতে পাচ্ছি না। কি কি ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়? তামা। কি বললেন? ব্রোঞ্জ, তামা ও টিন। ব্রোঞ্জের একটি ব্যবহার, আমরা ব্রোঞ্জের এখন চুড়ি পরি, পরো না চুড়ি? ব্রোঞ্জের চুড়ি, মালা। হ্যাঁ। পাহাড়ি অঞ্চলে মানুষের জীবিকা কি ছিল? কি? পাহাড়ের দেশে কি থাকবে? পাহাড়ের দেশে মানুষ কি করে খাবে? ফল মূল সংগ্রহ করবে, চা পাতা ভাঙবে, চা পাতা পারবে, এগুলো হচ্ছে পাহাড়ি অঞ্চলের জীবিকা।
কালপুরুষের সংক্ষিপ্ত বর্ণনা দাও। কালপুরুষ দেখেছো আকাশে? হাতে এরকম না স্যার। হাতে রশ্মি, মাথায় এরকম কোমর থেকে একটা তলোয়ারি ঝুলছে, এরকম একটা চিত্র দেখা যায় আকাশে, এটাকে বলা হয় কালপুরুষ। তুমি বিভিন্ন ধরনের ধাতু চিনবে কি করে? লোহা কালো, লোহার রং কেমন? কালো বা উজ্জ্বল। কালো। সোনা হলুদ, টিন, এই টিন বলছি, চাঁদি বা রূপো সাদা। তাদের রং দেখে আমরা চিনব। সারি গান পল্লী গানের মধ্যে পার্থক্য। সারি গান একসঙ্গে সবাই মিলে গাওয়া হয়, পল্লী গান গ্রামের দিকে গাওয়া হয়। এগুলো একটু ইম্পর্টেন্ট জিনিস, এগুলো একটু দেখে নিও। হ্যাঁ, সারি গান দেখবে, তারপরে পটুয়া শিল্পীটা দেখবে, তারপরে দেখবে সপ্তর্ষি মণ্ডল, কালপুরুষ, এগুলো একটু দেখবে। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। অর্ণব শুনতে পাচ্ছ? অর্ণব, অর্ণব, হ্যাঁ স্যার বলুন। দেখো তো অঙ্কগুলো করবো আমরা এখন। এটা কি হবে? গুণনীয়ক ও গুণিতকের মধ্যে কত সংখ্যা নির্দিষ্ট থাকে? স্যার 1। না, গুণনীয়ক ও গুণিতকের মধ্যে কার সংখ্যা নির্দিষ্ট থাকে? মানে গুণনীয়কটা অনেক হয় না গুণিতকটা অনেক হয়? গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট থাকে, গুণিতক তো আমরা নামতা। গুণিতক মানে কি বলেছিলাম? দুইয়ের ঘর নামতা, এটা হচ্ছে 2-এর গুণিতক। 3-এর ঘর নামতা মানে 3-এর গুণিতক। কিন্তু গুণনীয়ক হচ্ছে 1 আর 3, গুণনীয়ক হচ্ছে 1 আর 3, 1 আর 2, এগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে এই নির্দিষ্ট সংখ্যা ছাড়া অন্য কিছু হতে পারে না, তাই গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। বুঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ। গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। 100টি ডিমের 3-এর 20 অংশ মানে? মানে 20 অংশের 3 ভাগ। 100 গুণিত যত অংশ বলেছে তত। এতটি ডিম পচে গেছে, তাহলে এখানে 0 0 কেটে দাও। 5 2 10, তাহলে 3 5 15টা। কটা পচেছে? 15টি। তাহলে ভালো আছে কটা? 100 থেকে 15 বাদ দিয়ে দাও। 100 থেকে 15 বাদ দিলে 85। ভালো আছে। হাফ কিলোমিটার সমান কত মিটার? আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। এর হাফ মানে কত? 500 মিটার। কত মিটার? 500। তাহলে এখানে কি করে করবো অঙ্কটা? আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে হাফ কিলোমিটার মানে 1000/2 সমান 500 মিটার। 1 থেকে 1-এর 3 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? বিয়োগফল হবে 2-এর 3। কি করে হলো? 1 বিয়োগ 1-এর 3, 1 মানে 3-এর 3, 1 মানে কি? 3-এর 3। এবার এখানে দুটোর নিচে 3 আছে, তাহলে আমরা একটা দাগ দিয়ে এখানে 3 লিখবো। এখানে 3 বিয়োগ 1 সমান 2-এর 3। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ, স্যার পরিবেশের 2-এর প্রথমটা বলবো? বলো। নীল আর্মস্ট্রং হবে স্যার ওটা। হ্যাঁ, নীল আর্মস্ট্রং তো বললাম। আমি তো ও তো বলছিল রাকেশ শর্মা, কিন্তু আমি নীল আর্মস্ট্রং বলেছি। আচ্ছা দেখো, 1 সপ্তাহে 2-এর 7 অংশ সমান কদিন? 1 সপ্তাহ 7 দিন। এবার 2-এর 7 করে দাও, তাহলে 2 দিন। হ্যাঁ স্যার। সাথে কেটে গেল সমান 2 দিন। মিলিমিটারকে সংক্ষেপে কি বলা হয়? মিলিমি বলা হয়? মিলিমি। ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান? ধরো 5-এর 6 ছিল, 5 ভাগে 6 ভাগের 5 ভাগ ছিল, আর লব কোনটা? লব উপরেরটা। লব উপরেরটা 5-এর 6 ছিল, নিচেরটা 7 করে দিলাম। তাহলে এটার থেকে এটা কমলো না বাড়লো? বাড়লো। কেন বাড়লো?
এটা 6 ভাগের মধ্যে 5 ভাগ, আর এটা 7 ভাগের মধ্যে 5 ভাগ, তো কমে গেল তো। তাহলে মান কমে, কি হয়? কমে। লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান কমে। মানে আমি নিচেরটা যদি বাড়াই তো বেশি ভাগের মধ্যে বোঝাচ্ছে না। হ্যাঁ। 1 ডজন কলার 1/3 অংশ সমান কতটি? 1 ডজন মানে 12টি, তাকে 1/3 দিয়ে গুণ করলে 12টি। 4টি সমান 4টি। 4-এর 4 মানে 1 অংশ বা সম্পূর্ণ অংশ, বা সম্পূর্ণ অংশ। 1 মিলিমিটার 1 সেন্টিমিটার নাকি লিটার অংশ। 1 মিলিলিটার 1 1 সেন্টিমিটার 10 ভাগের 1 ভাগ, 1/10 অংশ। হ্যাঁ স্যার। এটা কি বসবে? এখানে 7 আছে, 3 বিয়োগ করার পর 7 হয়েছে, তাহলে এখানে 10-এর 13 হবে। এখানে 10 হবে উপরটা। হ্যাঁ স্যার। বিয়োগ করে 3 হবে, 13 হবে। বস্তুর ভর মাপা হয় ব্যাসের সাহায্যে দাঁড়িপাল্লা। তুলা যন্ত্র বা দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লার একটা নাম হচ্ছে তুলা যন্ত্র। যন্ত্র। সঠিক উত্তরটি নির্বাচন করো। 5 কিলোমিটার 25 5 মিটার। কিমি 5 মিটার। এটা সহজ করে করতে গেলে কিমি, কিমি, হেমি, ডেকামি, মি, ডেসি, এটা অত দূর যাওয়ার দরকার নেই। 5 কিলোমিটার 25 মিটার, তাহলে এখানে 25 একটা শূন্য হবে, তাহলে কোনটা হবে? 5025। বুঝতে পারলে? হ্যাঁ লাস্টটা। হ্যাঁ লিটার, লিটার মিলিয়ে লিটার লিটার মিলিলিটারের মিলিয়ে ড্যাশ গুণ বড়। তাহলে লিটার মানে এই ঘরটা, আর মিলি, 100 ডেসি সেন্টি মিলি, তাহলে কত গুণ হবে? 100 মিলিলিটারে 1 লিটার হয় না? লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার এইখানে, তাহলে 1 সমান 3টে শূন্য, 1000, 1000 গুণ হবে এটা। 1 লিটার 1 মিলিলিটারে 1000 গুণ, 1000 মিলিলিটারে 1 লিটার হয়। বড় মাপের দৈর্ঘ্য। বড় মাপের দৈর্ঘ্য বাটখারা দিয়ে মাপা হয়। ফিতে দিয়ে। দৈর্ঘ্য মানে এখান থেকে ফিতে দিয়ে। ফিতে দিয়ে মাপা হয়। ভাজক 5 হলে ভাগশেষ কত হবে? 4 হবে। কেন বলতো? ভাগশেষ সবসময় ছোট হয়, ভাজকের থেকে ছোট হবে না। হ্যাঁ স্যার, যদি 5 হতো আবার। দৈর্ঘ্য পরিমাপ করা হয় মিটারে, ভর পরিমাপ করা হয় গ্রামে, সময় পরিমাপ করা হয় সেকেন্ডে, আয়তন পরিমাপ করা হয় লিটারে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এবার খোঁচা মারবে। 1 সব সময় যে কোনো ভগ্নাংশ থেকে বড় হয়, 1 বড় হবে। হ্যাঁ, ঠিক আছে বুঝতে পারছো না? স্যার, ছবিটা আটকে গেছে। আচ্ছা, বৃত্তাকার ক্ষেত্রের 1/4 অংশ রং করে দেখাও। তাহলে একটা প্রথমে আমরা কি আঁকবো? বৃত্ত আঁকবো। বৃত্তটাকে আমরা 4 ভাগে ভাগ করব, 4 ভাগে ভাগ করে 1 ভাগ রং করব। ক ভাগ রং করব? 1 ভাগ, তাহলে 3 ভাগ পড়ে থাকবে। 3 ভাগ ফাঁকা পড়ে থাকবে। এই 4 কিগ্রা 32 গ্রাম সমান কত গ্রাম? 4 কিগ্রা 4032 গ্রাম। 1032 গ্রাম। 1000 মিনিট সমান কত ঘন্টা? কত ঘন্টা কত মিনিট? 1000 মিনিট। মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করলে কি পাবো? ঘন্টা পাবো। 60 একে 60, হ্যাঁ স্যার। 40, 400, 200। 5 6 30, 6 6 36, 360, তাহলে এখানে হয়ে গেল 40।
তাহলে 16 ঘন্টা 16 ঘন্টা বলো, 16 ঘন্টা 40 16 ঘন্টা 40 মিনিট। 16 ঘন্টা 40 মিনিট। আচ্ছা, 4 ও 6 দুটি সাধারণ গুণিতক। 4কে গুণ করতে করতে যাও, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 12। 16, দুটি বলেছে, 4 5 20, 4 6 24। তাহলে এবার 6কে গুণ করতে করতে যাও, 6 দুগুণে 12, এই দুটোতেই 12 আছে, 3 6 18, 4 6 24, এই 24এও আছে। তাহলে আমরা কি পেলাম যে 12 আর 12 আর 24 হচ্ছে 6 আর 4-এর সাধারণ গুণিতক। ঘরটা দেখো, 6785 মিটার সমান কত কিলোমিটার? 6 কিলোমিটার 775 মিটার। তাহলে 6 কিমি 785 মি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মানে হাজারের ঘরে যেটা থাকবে সেটা কিলোমিটার, আর বাদ বাকি যা থাকবে মিটার। একটি ভাগ অঙ্কের ভাগ শেষ 4, ভাজক 8, ভাগফল 7 হলে ভাজ্য কত? তাহলে আমরা ভাজ্য সমান জানি, ভাজক ভাজ্য 8 গুণিতক ফল ভাগফল যুক্ত ভাগ। যুক্ত ভাগশেষ। তাহলে হয়ে যাবে 60। তাহলে ভাজ্য কত ছিল? 60 ছিল। 8-এরটা দেখো, তোমাদের বিদ্যালয়ে 10টা 50 মিনিটে বসে, 3টা 45 মিনিটে ছুটি হয়ে যায়, মাঝে 40 মিনিট মধ্যাহ্ন বিরতি থাকে। তোমাদের বিদ্যালয়ে কতক্ষণ পড়াশোনা হয়? তাহলে আমরা বিয়োগ করবো এখানে 3টা 45 থেকে বিয়োগ করবো 10টা কত? 50। 10টা 50। কী করে করবো? দেখো, 3টা বাজতে গিয়ে মাঝে একবার 12টা বেজেছে না বাজেনি? বেজেছে। তাহলে 12 ঘন্টা এখানে যোগ করব। তাহলে 12 আর 3-এ কত হয়? 15 ঘন্টা। কত? 12 15। কেন 12 গুনলাম না? এই 10টা পরে, 10টা 50-এ পরে একবার 12 ঘন্টা, 12টা বেজেছে বলে আমরা 12 যোগ করলাম। ঠিক আছে? এবার এখান থেকে এক ঢাল নিলাম, এটা হয়ে গেল 14, আর এখানে হয়ে গেল 60 মিনিট চলে এলো। 60 মিনিট মানে এখানে হচ্ছে 105। তাহলে 105 থেকে 55 বাদ দিলে 55 মিনিট। আর 14 থেকে 10 বাদ দিলে 4, তাহলে 4 ঘন্টা 55 মিনিট। তার মধ্যে আমরা টিফিন কত নষ্ট করি? 40 মিনিট। তাহলে হয়ে গেল 40 মিনিট। 4 ঘন্টা 15 মিনিট পড়াশোনা হয়। কতক্ষণ পড়াশোনা হয়? 4 ঘন্টা 15 মিনিট। কত? 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা 15 মিনিট। কি করে হলো বুঝতে পারলে? 15 মিনিট। বুঝতে পেরেছ? হ্যাঁ প্রথমে আমরা 3টে হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, এই কটাই দেখলাম। বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, টাটা, বাই বাই।